বন্ধুরা, আমি যে জায়গায় বসেছি এই জায়গা হচ্ছে যে অনেক বাঁশের জমি এবং অনেক আড়া জঙ্গল বলতে পারেন, জঙ্গল। হ্যাঁ, আমি আমার দাদার মুখ থেকে শুনেছি আজ থেকে প্রায় 1-150 বছর আগে কথা। হ্যাঁ, 1-150 বছর আগে এই দিক দিয়ে বাঘ ঘুরতো, আরও হিংস্র প্রাণী ঘুরতো। হ্যাঁ, সে সময় অনেক হিংস্র ছিল। এখন তো এখানে মানুষ, আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনে বুঝতে পারতেছেন যে এই জায়গায় কোনো একটা ধরনের মেশিন চলতেছে আমার পিছনে। এই জায়গাগুলোতে আগে অনেক বাঘ পাওয়া যেত, অনেক অনেক হিংস্র প্রাণী পাওয়া যেত। সেগুলো মানুষকে থাকতে দিত না। আর আশেপাশে অনেক দূরে দূরে ফাঁকা এলাকায় যে মানুষজন থাকতো, তাদের বাসা থেকে সেই বাঘগুলো রাত্রের বেলা হামলা করে যে গরু ছাগল তারা পালতো, ওগুলো খাইতো। আমার দাদার বয়স যখন 10+, 10 কিংবা 11 এইরকম বয়সে, সেখন এই এলাকাগুলোতে সামনে একটা জায়গা আছে, ওই জায়গাতে নাকি একটা বাঘ পাওয়া গিয়েছিল সেই সময়। এখন আমার দাদার বয়স প্রায় 90+, 95-96 এরকম হবে। এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। সেই সময়ের কথা, সেই সময় যদি বাঘ পাওয়া যায়, তাহলে এখন তো এইদিকে সামান্য দূরেই বাড়ি ঘর হয়ে গেছে। হ্যাঁ, সেই সময় তাহলে কি হিংস্র ছিল এই এলাকাগুলোতে। দিনের বেলায় মানুষ চলাফেরা করতে ভয় পেত, দিনের বেলায় মানুষ যেতে আসতে ভয় পেত। এখন তো সেই দিনগুলো আর নাই। বাঘগুলো চলে গিয়েছে তাদের নিরাপদ এলাকাগুলোতে। এখন হয়তো আতঙ্ক ছিল, কিন্তু দিনগুলো ছিল ভালো, পরিবেশগুলো ভালো, সব কিছু মিলে একেবারে মিলে ভালো ছিল। আর এখনকার দিনগুলো তো সব অবৈধভাবে চলাফেরা, অবৈধভাবে মেলামেশা, সব কিছুই অবৈধ। সেখানকার দিন ছিল কে কে কী কার সাথে ওগুলা তারা বুঝতো না, সবাই একমতভাবে থাকতো, এত হিংসা ছিল না। দিনগুলো ভালো ছিল, কিন্তু আতঙ্কে তারা দিন কাটাইছে। দিন কাটালেও তাদের যে মানসিক ভারসাম্য, সেই জিনিসগুলো ভালো ছিল। আর এখন সেই সময়, হ্যাঁ, যে বাঘ পাওয়া যেত, আসলেই সত্য ঘটনা। এই এলাকাগুলোতে আগে বাঘ পাওয়া যেত, হিংস্র শুকর পেয়ে যেত, হাতি ঘুরতো। এখন এগুলোতে মানুষ তো এই যে পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে মানুষ তো এখন যে বাঁশ চাষ করতেছে। হ্যাঁ, এই বাঁশগুলো বিক্রি করে সময় হলে।